বন্ধুরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আয়োজনে আপনাকে স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছি বলে আপনাদের জন্য রেসিপি নিয়ে হাজির হয়েছে। আজকে আমি টমেটো শসা দিয়ে চানাচুর মাখা বানাবো। প্রথমে আমি চানাচুর শসা নিয়ে নিয়েছি, একটা টমেটো নিয়েছি, এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, 2টা কাঁচামরিচ নিয়েছি, পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিয়েছি। এখন আমি শসাটাকে কেটে টুকরো টুকরো করব। অবশ্যই কিন্তু সাবধানে কাটবেন যাতে হাতে না লেগে, সাবধানভাবে কাটতে হবে। আমার শসাগুলো কাটা হয়ে গেছে। এখন আমি টমেটোটা কেটে নেব। এবার শসা যেভাবে কেটেছি সেভাবে টমেটোটাও কেটে নেব। আমার কিন্তু টমেটোটা অলরেডি কাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটাকে কুচি করে নেব। আমার পেঁয়াজ কুচিগুলো হয়ে গেল। এখন আমি কাঁচামরিচগুলো কুচি করে নেব। 2টা কাঁচামরিচ নিয়েছি, যেহেতু চানাচুরের মধ্যে জাল থাকে সেই জন্য আমি 2টা কাঁচামরিচ নিয়েছি। আমার কাঁচামরিচ অলরেডি কাটা হয়ে গেছে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব, অল্প পরিমাণ লবণ দিব। চানাচুরের মধ্যে কিন্তু লবণ থাকে, সেই জন্য এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। যা যেমন খেতে পারেন তেমন দিবেন। এখন আমি এটাকে মেখে নিব। দেখেন আমি সবগুলো মেখে নিলাম একসাথে। ভালোভাবে মিক্স করতে হবে, তা না হলে মিশবে না। এখন আমি চানাচুরগুলো দিয়ে দেব। এখন এটা আমি ভালোভাবে মেখে নিব। অবশ্যই কিন্তু ভালোভাবে মিক্স করতে হবে, তা না হলে স্বাদটা আসবে না। সবগুলো আমি ভালোভাবে শক্তভাবে মেখে নিচ্ছি। দেখেন আমি কিভাবে মেখে নিচ্ছি, এভাবে কিন্তু মাখতে হবে। কে 3 থেকে 4 মিনিট পর অবশ্যই কিন্তু খেতে হবে। এটাকে এভাবে রেখে দেব। 3-4 মিনিট পরে আমি খাবো। অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করে দেখবেন। ধন্যবাদ বন্ধুরা।